শিশুর ওজন স্বাভাবিক না হলে সব মায়েরাই দুশ্চিন্তায় থাকেন। তাই বাচ্চার ওজন বাড়াতে মূলত পুষ্টিবিদরা সঠিক ডায়েটের উপরেই ভরসা রাখেন। কোনো গুরুতর অসুখ না থাকলে পুষ্টিগুণের অভাবেই মূলত শিশুর ওজনটা কমে যায়। তাই সঠিক পুষ্টিকর খাবারই শিশুকে স্বাভাবিক ওজন ফিরিয়ে দিতে পারে। আর সেই কারণেই ওষুধের বদলে খাবারের উপরেই পুষ্টিবিদগণের ভরসা বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদেরকে এমনই 3টি রেসিপি দেখাবো যারা অনেকদিন ধরে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের ওজন বৃদ্ধিকারক খাবার দিয়েও বাচ্চার ওজন বাড়ছে না, তারা নিশ্চিন্তে বাচ্চাদেরকে এই খাবার রেসিপিগুলো দিয়ে বাচ্চাদের ওজনটা খুবই দ্রুত বৃদ্ধি করতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে প্রবেশ করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথম রেসিপিটি হচ্ছে বাদাম ও চিড়ার পায়েস। চিড়া অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর হয়। এছাড়া এতে ভিটামিন বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিনও পাওয়া যায়, যা বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করে। তাছাড়া চিড়া হৃৎপিণ্ডকে ভালো রাখে এবং বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এতে অ্যালার্জি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকের রেসিপির জন্য আমাদের চিড়ার সাথে লাগবে একটি আপেল। আমি এখানে অর্ধেক আপেল ভালো করে ধুয়ে বাচ্চার জন্য ব্যবহার করব। আপনি আপনার বাচ্চার বয়স অনুসারে আপেলটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খুব সাবধানতার সাথে আপেলের ছুলকাগুলো ছুঁড়ে নেবেন যাতে কোনো রকমের ছুলকা না থাকে, কারণ খাওয়ার সময় যদি বাচ্চার গালে ছুলকা বাঁধে তাহলে কিন্তু সে বমি করে খাবারটি ফেলে দিতে পারে। এরপর আমি আরেকটি বাটিতে 4 চামচের মতো চিড়া ভালো মতো ফুটন্ত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আমি এখানে সাদা চিড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল চিড়াও ব্যবহার করতে পারেন। সাদা চিড়ার থেকে মূলত লাল চিড়াতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। আমি 10 মিনিটের জন্য খাবার পানি দিয়ে চিড়াটি ভিজিয়ে রাখবো, এতে করে আমাদের চিড়া রান্না করতে সুবিধা হবে। এরপর আমি কেটে রাখা আপেলগুলো ভাপে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে কারণে বাচ্চারা খুবই সহজে হজম করতে পারে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের জন্য অনেক ভালো। বাচ্চাদের হাড়কেও মজবুত করে। তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে অবশ্যই প্রতিদিন আপেলটা খাওয়ানোর জন্য। বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক উপকারী। এতে করে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, আর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং বাচ্চারা খুব সহজে এই খাবারটা হজম করতে পারবে। আপেলটা সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে দিব এবং সাথে যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম সে ভিজানো চিড়াটা একসাথে ব্লেন্ড করে নিব। সপ্তাহে 2 দিন যে কোনো একবেলা বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা মেইন মিল হিসেবেও কিন্তু এই খাবারটা দিতে পারেন। এরপর আমি একটি গরম প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে এতে কয়েক টুকরা কিশমিশ এবং দারচিনি দিয়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি ব্লেন্ড করে রাখা মিশ্রণটি এই ঘিয়ের সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব। ঘি বাচ্চাদের হাড়কে মজবুত করে এবং শীতকালে কিন্তু ঘি বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এবং বাচ্চার মেধা বিকাশের জন্য কিন্তু ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছুক্ষণ ভাজার পর এতে আমি সামান্য একটু লবণ আর 1 চামচ বাদামের গুঁড়ো অ্যাড করব। আপনি 1 বছরের আগে বাচ্চাকে যদি লবণ দিতে না চান সেক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করতে পারেন। ভাজার সময় যদি দেখেন আপনার এই কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়ে গিয়েছে, চাইলে আপনি সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। আর যে সকল বাচ্চার বয়স 1 বছরের বেশি তারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। খাবারটি রান্না হয়ে গেলে আমি এর ভিতরে বাচ্চার ফর্মুলা মিল্ক অ্যাড করে দিব। চেষ্টা করবেন এই খাবারটি বাচ্চাকে উষ্ণ গরম অবস্থায় খাওয়ানোর জন্য। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা চাইলে এই খাবারটা যে কোনো বেলাতেই খাওয়াতে পারবেন। এখন চলে যাব সেকেন্ড রেসিপিতে। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুবই হেল্প করবে, কারণ এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবই বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে অনেক সাহায্য করে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপির জন্য আমি কয়েক টুকরা কিশমিশ, কাঠবাদাম ও পেস্তা বাদাম নিয়েছি। বাদামকে কিন্তু সুপারফুড বলা হয়। বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে মস্তিষ্ক বিকাশেও অনেক সাহায্য করে। আর আমি নিয়েছি একটা আম। আমের সিজন না থাকলে আপনারা এখানে আমের পরিবর্তে আপেলটা ব্যবহার করতে পারেন। আম, আপেল, কলা
সবকিছুই কিন্তু বাচ্চার ওজনটা বৃদ্ধি করে। আর এর জন্য আমি এখানে আরেকটা কলাও নিয়েছি সাথে। বাদাম এবং কিশমিশ আমি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বাদাম গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। আর আম, কলা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর আমি একটি প্যানে ১ চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারটা গলে আসলে এর ভিতরে কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি অথবা নরমাল রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি কয়েক টুকরা এলাচ এবং দারচিনি দিয়ে ২ চামচের মতন সুজি দিয়ে হালকা ভেজে নিব। এলাচ, দারচিনি কিন্তু বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এরপর এতে আমি সামান্য একটু লবণ অ্যাড করব। আপনার বাচ্চার বয়স ১ বছর কম হলে আপনি চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি এতে ম্যাশ করা খেজুর অ্যাড করে দিব। খেজুর কিন্তু বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতে, ওজন বৃদ্ধিতে অনেক সাহায্য করে। আর চিনির পরিবর্তে আপনারা এখানে খেজুরটা ব্যবহার করতে পারেন ১ বছরের নিচের বাচ্চাদের জন্য। সুজি সিদ্ধ হয়ে গেলে আমি চুলার জালটা অফ করে ব্লেন্ড করে রাখা কলা এবং আম অ্যাড করে দিব। তারপরে চুলা থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে এতে আমি সামান্য একটু ফর্মুলা মিল্ক অ্যাড করব। আপনারা চাইলে ফর্মুলা মিল্কটা স্কিপ করতে পারেন। ৮ মাস থেকে শুরু করে যেকোনো বয়সের বাচ্চাদেরকে যেকোনো বেলার খাবারে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে দ্রুত ম্যাজিকের মতন কাজ করবে। চলে যাব তৃতীয় রেসিপিতে। এই রেসিপিটা ৭ মাস থেকে যেকোনো বয়সের বাচ্চাদেরকে সকালে, দুপুরে অথবা রাতের নাস্তা হিসেবে দিতে পারবেন। এই রেসিপির জন্য আমি এখানে সাবু এবং খেজুর ব্যবহার করেছি। সাবু এবং খেজুর আমি ২০ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখব। এরপর আমি একটি প্যানে ১ চামচ বাটার দিয়ে ভালো মতো বাটার গলে আসলে ভিজিয়ে রাখা সাবুটা কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি খেজুরের উপরে চামড়াটা খুলে এইভাবে স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নিব। বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাবু এবং খেজুর খুবই সাহায্য করে এবং যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়মিত সাবু এবং সুজি খাওয়াতে পারেন। এরপর আমি ১ টেবিল চামচ পরিমাণ চিয়া সিড অ্যাড করে দিব। চিয়া সিডে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়, অনেকক্ষণ বাচ্চাদের পেট ভরা থাকে এবং বাচ্চাদের ওজনটা অনেক দ্রুত বৃদ্ধি করে। এবং সাবু ও খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। যে সমস্ত বাচ্চার বয়স ১ বছরের বেশি তাদের ক্ষেত্রে আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। এতে করে খাবারটা আরো বেশি পুষ্টিকর এবং মজাদার হয়। সাবু সিদ্ধ হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে একটা কলার হাফ ম্যাশ করে নিব। যে সকল বাচ্চাদের ওজন কম তারা অবশ্যই প্রতিদিন বাচ্চার খাবারে একটি করে কলা রাখার চেষ্টা করবেন। কলা কিন্তু বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি করে। এরপরে একটা বাটিতে ম্যাশ করা কলাটা দিয়ে আমি রান্না করা সাবু অ্যাড করে দিব। এরপর এতে আমি ১ চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফর্মুলা মিল্কটাই স্কিপ করতে পারেন। আমি যে ৩টি খাবার রেসিপিগুলো দেখালাম সে খাবারগুলো আপনারা বাচ্চাকে যেকোনো বেলাতেই দিতে পারবেন এবং এই খাবারগুলো বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি করবে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব